হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলকে মোস্তফাজ স্পোকেন ইংলিশে স্বাগতম। এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেজেস পার্ট 3। তাহলে দেরি না করে এক্ষুনি শুরু করব। তবে একটি কথা বলে নিই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, ওয়াল ইন আ রো। এর অর্থ হচ্ছে, এই ফ্রেজটির অর্থ হচ্ছে একটানা, যাকে ডিফাইন করলে পাবো কন্টিনিউয়াসলি। অল ইন আ রো। লেটস সি এক্সাম্পলস। আই রিড 10 sayings of Prophet Muhammad sallallahu alaihi wasallam all in a row. আমি একটানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বাণী পড়লাম। I read 10 sayings of Prophet Muhammad sallallahu alaihi wasallam all in a row. Next example. I worked 5 hours today all in a row. আমি আজ একটানা 5 ঘন্টা কাজ করলাম। I worked 5 hours today all in a row. আমি আজ একটানা 5 ঘন্টা কাজ করলাম। নাম্বার 2, above one's station. এই ফ্রেজটির অর্থ হচ্ছে পদমর্যাদার বাইরে। ডিফাইন করলে পাবো বিয়ন্ড ওয়ানস অ্যাবিলিটি, মানে কারো সাধ্যের বাইরে, কারো পদমর্যাদার বাইরে। লেটস সি এক্সাম্পলস। দিস ইজ নান অফ ইউর বিজনেস, ইট ইজ অ্যাবভ ইউর স্টেশন। দিস ইজ নান অফ ইউর বিজনেস, ইট ইজ অ্যাবভ ইউর স্টেশন। এটা আপনার কাজ নয়, এটা আপনার সাধ্যের বাইরে, মানে আপনার পদমর্যাদার বাইরে। Another example, the man tried his best but the post was above his station. মানুষটি তার সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু পোস্টটি ছিল, মানে তার পদটি ছিল তার পদমর্যাদার বাইরে। The man tried his best but the post was above his station. এরকম একটি উদাহরণ আপনারা জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটিতে পাবেন। Well, নাম্বার 3, above one's means. এই ফ্রেজটির অর্থ হচ্ছে সামর্থ্যের বাইরে, মানে আয়ের অধিক ব্যয় করে যে জীবনযাপন করা, সেটাকে above one's means এটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ডিফাইন করলে পাবো beyond one's income, মানে আয়ের অধিক ব্যয় করা। লেটস সি এক্সাম্পলস। ডোন্ট লিভ above your means. তোমার সামর্থ্যের বাইরে জীবনযাপন করো না, মানে সাধ্যের বাইরে খরচ করে জীবনযাপন করো না। ডোন্ট লিভ অ্যাবাভ ইউর মিনস। নেক্সট এক্সাম্পল। হি হু ডাজন্ট লিভ অ্যাবাভ হিজ মিনস সাফার্স ইন লাইফ। হি হু ডাজন্ট লিভ অ্যাবাভ হিজ মিনস সাফার্স ইন লাইফ। যে তার সাধ্যের মধ্যে জীবনযাপন করে না, সে জীবনে কষ্টে ভোগে, মানে সাফার করে। নাম্বার 4, অ্যাডভান্সড ইন লাইফ। অ্যাডভান্সড ইন লাইফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে বৃদ্ধ, যাকে ডিফাইন করলে পাবো এজড, ওল্ড। লেটস সি এক্সাম্পলস। দো হি ইজ নট মাচ অ্যাডভান্সড ইন লাইফ, হি ইজ এক্সপিরিয়েন্সড। দো হি ইজ নট মাচ অ্যাডভান্সড ইন লাইফ, হি ইজ এক্সপিরিয়েন্সড। যদিও তিনি বয়সে খুব বেশি বড় নন, বিজ্ঞ নন বয়সের দিক থেকে, তবুও তিনি অভিজ্ঞ। দো হি ইজ নট মাচ অ্যাডভান্সড ইন লাইফ, হি ইজ এক্সপিরিয়েন্সড। নেক্সট এক্সাম্পল। মাই ফ্রেন্ড রাকিব ইজ নট অ্যাডভান্সড এনাফ ইন লাইফ বাট ক্যান ডু মেনি থিং। মাই ফ্রেন্ড রাকিব ইজ নট অ্যাডভান্সড এনাফ ইন লাইফ বাট ক্যান ডু মেনি থিং। আমার বন্ধু রাকিব বয়সে খুব বড় নয়, কিন্তু অনেক কিছুই করতে পারে। নাম্বার 5, অল অ্যান্ড সান্ড্রে। অল অ্যান্ড সান্ড্রে, দ্যাট মিনস সবাই। এই ফ্রেজটির অর্থ হচ্ছে সবাই। ডিফাইন করলে পাবেন অল পিপল, সাধারণ কথায় অল পিপল। এক্সাম্পলস। শি ইনভাইটেড অল অ্যান্ড সান্ড্রে টু হার ম্যারেজ সেরেমনি। শি ইনভাইটেড অল অ্যান্ড সান্ড্রে টু হার ম্যারেজ সেরেমনি। সে তার বিবাহ অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করেছিল। অ্যানাদার এক্সাম্পল। হি রিকোয়েস্টেড অল অ্যান্ড সান্ড্রে টু জয়েন দ্য প্রসেশন। মিছিলে যোগদান করার জন্য সে আমাদের সবাইকে অনুরোধ করেছিল। হি রিকোয়েস্টেড
all and sundry to join the procession. Number 6, all over with. all over with এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বশান্ত, এটাকে ডিফাইন করলে পাবেন ruined মানে একেবারে শেষ হয়ে যাওয়া। মাস্টার বই একটি এক্সাম্পল আছে, দেখুন সেটি হচ্ছে it is all over with the old man. it is all over with the old man মানে বৃদ্ধ লোকটি সর্বশান্ত হয়ে গেল। Another example, my father was all over with after losing all his property in the river erosion. My father was all over with after losing all his property in the river erosion. নদী ভাঙ্গনে সমস্ত সম্পত্তি হারিয়ে আমার বাবা সর্বশান্ত হয়ে গেছিল। Number 7, against the grain. against the grain এই ফ্রেজটির অর্থ হচ্ছে অনিচ্ছায়, beyond one's will মানে কারো ইচ্ছার বাইরে থেকে করা। এক্সাম্পল, she agreed to marry him against the grain মানে মেয়েটি অনিচ্ছায় তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। the girl agreed to marry him বা she agreed to marry him against the grain সে বা মেয়েটি তাকে অনিচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছিল। Another example, I agreed to their proposal against the grain. I agreed to their proposal against the grain আমি আমার অনিচ্ছায় তাদের প্রস্তাবে রাজি হলাম। আমি আমার অনিচ্ছায় তাদের প্রস্তাবে রাজি হলাম। Number 8, an apple of discord. an apple of discord এই ফ্রেজটির অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। ডিফাইন করলে অনেকগুলো পাওয়া যায়। ম্যাটার অফ ডিসপুট মানে ঝগড়া বা বিবাদের কারণ। বোন অফ কন্টেনশন এটাও একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। সাবজেক্ট অফ quarrel এটার অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ। লেটস সি এক্সাম্পলস। The paternal property has become an apple of discord between the two brothers. পৈতৃক সম্পত্তি তাদের দু ভাইয়ের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। The paternal property has become an apple of discord between the two brothers. Another example, a little piece of land has become an apple of discord among his brothers. এক খণ্ড জমি তার ভাইদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এক খণ্ড জমি তার ভাইদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপরটাতে বিটুইন ছিল, তারপর ওটাই অ্যামং মানে অনেকের মধ্যে, বিটুইন মানে দুইজনের মধ্যে। এ লিটল পিস অফ ল্যান্ড হ্যাজ বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অ্যামং হিজ ব্রাদার্স। নাম্বার 9, অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইট উড বি মানে যেন কি যে হতো এই টাইপের। এক্সাম্পলস, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতা শমশের। এখানে একটি বিষয় মনে রাখবেন, সেটি হলো যখন অ্যাজ ইফ ইউজ করবেন তখন দুইটি পার্ট যুক্ত থাকে। বাক্যটিতে দুইটি পার্ট থাকে। প্রথম অংশে যদি প্রেজেন্ট থাকে পরের অংশে পাস্ট ইনডেফিনিট হবে, আর যদি প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট হবে। যেমন উদাহরণগুলো দেখুন, হি টক্স প্রেজেন্ট অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এই অংশ পাস্ট করা আছে, আর তার পরের বাক্যটিতে করা আছে হি টকড সে এমনভাবে কথা বলতো অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এখানে পাস্ট প্রথম অংশে, তার পরের অংশে পাস্ট পারফেক্ট। সে এমনভাবে কথা বলতো যেন সে সব জানতা শমশের ছিল। আরও একটি উদাহরণ দেখুন, ইউ অর্ডার মি অ্যাজ ইফ আই ওয়ার ইউর ওয়াইফ তুমি এমনভাবে আদেশ করো যেন আমি তোমার ঘরের বউ। এখানে মনে রাখবেন যে যদি এই পাশে প্রেজেন্ট থাকে ওই পরের অংশ তো পাস্ট হয়। পাস্ট হলে যদি ওয়াজ হি থাকে সি থাকে যেটাই থাক, যদি ওয়াজ বসার পজিশন আসে তাহলে সেখানে অজ হবে না, সব ক্ষেত্রে ওয়ার হবে। হি হোক আই হোক সকল ক্ষেত্রে ওয়ার হবে। ইফ আই ওয়ার ইউর ওয়াইফ তুমি এমনভাবে আদেশ করো যেন আমি তোমার ঘরের বউ ছিলাম। নাম্বার 10, অ্যাজ ইট ওয়ার এটির অর্থ হচ্ছে যেন, লাইক। লেটস সি এক্সাম্পলস। দ্য সান ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই সূর্যটা যেন আকাশের একটি বাতি। দ্য সান ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই সূর্যটা যেন আকাশের একটি বাতি। অ্যাজ ইট ওয়ারটি মিডিলে বসবে, এটির অর্থ হচ্ছে যেন। তারপরে আরও একটি উদাহরণ,
দ্য হাউস ইজ অ্যাজ ইট ওয়ার আ রয়্যাল প্যালেস, বাড়িটা যেন একটা রাজকীয় প্রাসাদ। দ্য হাউস ইজ অ্যাজ ইট ওয়ার আ রয়্যাল প্যালেস. So, dear viewers, that's all for today. No more now, and this was Mustafa Shravan from Islamic University. Hope you're enjoying my lecture. So, if you like my lecture, please don't forget to subscribe the channel, because if you subscribe the channel, then you will get all my notifications earlier at first. সো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার এই ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আমাকে একটু মোটিভেট করার জন্য আপনার এই কাজটা অন্তত করবেন, যেন আমি মোটিভেশন পাই এবং আপনাদের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দ্যাটস অল ফর টুডে। নো মোর নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।